আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। বাংলাদেশ নৌ পরিবহন থেকে বিশাল একটি নিয়োগ দেওয়া হয়েছে। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন, যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায়। কেননা একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল নিয়োগগুলো বেশি করে আপলোড করা হয়। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, মতিঝিল, ঢাকা 1000, নিয়োগ বিজ্ঞপ্তি, তারিখ 29/3/2022। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ 24 ক্যাটাগরি 363 শূন্য পদে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এক পদের নাম, বেতন গ্রেড, বয়স সীমা, শূন্য পদ, যোগ্যতা। এক তড়িৎ প্রকৌশলী, বেতন গ্রেড 35,000 থেকে 67,000 টাকা, বয়স সীমা 27 থেকে 40 বছর, শূন্য পদ সংখ্যা 2টি। এছাড়াও যোগ্যতা তড়িৎ প্রকৌশলী স্নাতক এবং সমমানসহ উক্ত বিষয়ে 8 বছরের চাকরির অভিজ্ঞতা। 2 নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী নৌ স্থপতি, বেতন 22,000 থেকে 53,000 টাকা, বয়স সীমা 21 থেকে 30 বছর, শূন্য পদ সংখ্যা 5টি, যোগ্যতা নৌ স্থাপত্য এবং নৌ প্রকৌশলে স্নাতক ডিগ্রি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী নৌ প্রকৌশলী, বেতন 22,000 থেকে 53,000 টাকা, বয়স সীমা 21 থেকে 30 বছর, শূন্যপদ সংখ্যা 6টি, যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল স্নাতক ডিগ্রি। এছাড়াও 4 নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী, বেতন 22,000 থেকে 53,000 টাকা, বয়স সীমা 21 থেকে 30 বছর, শূন্যপদ সংখ্যা 6টি। এছাড়াও এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন সেই যোগ্যতা লাগবে। এছাড়াও 5 নম্বরে দেখতে পাচ্ছেন নদী জরিপকারী, বেতন 22,000 থেকে 53,000 টাকা, বয়স সীমা 21 থেকে 35 বছর, শূন্যপদ সংখ্যা 1টি, উল্লেখিত যোগ্যতা প্রয়োজন হবে। এছাড়াও 6 নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী তড়িৎ প্রকৌশলী, বেতন 22,000 থেকে 53,000 টাকা, বয়স সীমা 21 থেকে 35 বছর, শূন্যপদ সংখ্যা 4টি, উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা প্রয়োজন হবে। এছাড়া 7 নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী, বেতন 22,000 থেকে 53,000 টাকা, বয়স 21 থেকে 30 বছর, পদের সংখ্যা 2টি, উল্লেখিত যোগ্যতা। এছাড়াও 8 নম্বরে দেখতে পাচ্ছেন কনিষ্ঠ নদী জরিপকারী, বেতন 11,000 থেকে 24,000 টাকা, পদের সংখ্যা 6টি, বয়স 21 থেকে 30 বছর। এছাড়া উল্লেখিত যোগ্যতা প্রয়োজন হবে। 9 নম্বরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী, বেতন 16,000 থেকে 38,000 টাকা, বয়স 21 থেকে 30 বছর, পদের সংখ্যা 10টি। এছাড়াও উল্লেখিত যোগ্যতা যেটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা প্রয়োজন হবে। 10 নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী কারিগরি কর্মকর্তা, বেতন 16,000 থেকে 38,000 টাকা, বয়স 21 থেকে 35 বছর, পদে যে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলের ডিপ্লোমা। 11 নম্বরে দেখতে পাচ্ছেন তত্ত্বাবধায়ক, বেতন 16,000 থেকে 38,000 টাকা, বয়স 21 থেকে 35 বছর, পদের সংখ্যা 60টি, উল্লেখিত যোগ্যতা প্রয়োজন হবে। এছাড়া 12 নম্বরে দেখতে পাচ্ছেন কারিগরি সহকারী, বেতন 10,000 থেকে 24,000 টাকা, বয়স 21 থেকে 30 বছর, পদের সংখ্যা 20টি, এসএসসি সহ যে কোনো অনুমোদিত সহকারী কারিগরি প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল পাস। এছাড়াও 13 নম্বরে দেখতে পাচ্ছেন কারিগরি সহকারী মেরিন, বেতন 10,000 থেকে 24,000 টাকা, বয়স 21 থেকে 30 বছর, পদের সংখ্যা 20টি, এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্সে পাশের সনদপত্র। এছাড়াও 14 নম্বরে দেখতে পাচ্ছেন কারিগরি সহকারী, বেতন 10,000 থেকে 24,000 টাকা, বয়স 21 থেকে 30 বছর, পদের সংখ্যা 15টি, এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্স পাস। এছাড়াও আমি একটা কথা বলে রাখি, আমি ভীষণ তাড়াহুড়ো করছি এই জন্যই, কারণ প্রায় অনেক ক্যাটাগরি দেওয়া হয়েছে। পুরো ক্যাটাগরি যদি আমি বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে উপস্থাপন করছি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো, যাতে করে পুরো ভিডিওটা আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এটা আপনাদের সুবিধাতেই কিন্তু আমি শর্টভাবে উপস্থাপন করছি। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন 15 নম্বরে তত্ত্বাবধায়ক কাম, বেতন 10,000 থেকে 24,000 টাকা, পদের সংখ্যা 3 জন, বয়স 21 থেকে 30 বছর, স্নাতক ডিগ্রি। এছাড়া 16 নম্বরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 24,000 টাকা, বয়স 21 থেকে 30 বছর, পদের সংখ্যা 10টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি। এছাড়া 17 নম্বরে দেখতে পাচ্ছেন ড্রাইভার, বেতন 9,000 থেকে 22,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 10টি, উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন যেমন সরকার স্বীকৃত ইনস্টিটিউট হতে 3য় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার হিসেবে সার্টিফিকেট। এছাড়াও আপনার 18 নম্বরে দেখতে পাচ্ছেন ওয়েল্ডার, বেতন 9,000 থেকে 22,000 টাকা, বেতন হচ্ছে 9,000 থেকে 22,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 5টি। এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা প্রয়োজন হবে। এছাড়াও 19 নম্বরে দেখতে পাচ্ছেন মোটর মেকানিক, বেতন 9,000 থেকে 22,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 15টি, অনুমোদিত প্রতিষ্ঠান হতে 4 মাস
মেয়াদি কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও 20 নম্বর দেখতে পাচ্ছেন ইলেকট্রিক মেকানিক, বেতন 9,000 থেকে 22,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 10টি, অবশ্যই অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ হতে BA গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে। 21 নম্বরে দেখতে পাচ্ছেন গ্রিজার, বেতন 9,000 থেকে 21,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 61টি। মোটামুটি অনেক লোক নেওয়া হবে। SSC অর্থাৎ সমমানের যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট কাজে কিছু অভিজ্ঞতা। যারা SSC পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারেন। প্রায় 61 জন লোক নেওয়া হবে। এছাড়া 22 নম্বরে দেখতে পাচ্ছেন লঙ্কর, বেতন 8,000 থেকে 20,000 টাকা, 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 73টি। যারা SSC পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারেন। সর্বোচ্চ লোক নেওয়া হবে 73টি। SSC পাশে এই আবেদনটা করতে পারবেন। পাশাপাশি উপরে গ্রেজার, এই আবেদনটা SSC পাস যারা আছেন তারা এই 2টা পদে সর্বোচ্চ লোক নেওয়া হবে, আবেদনটি করতে পারেন। 22-23 ভান্ডারি, বেতন 8,000 থেকে 20,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 30 জন। SSC পাস যারা আছেন এই আবেদনটাও করতে পারবেন। এছাড়াও তুপাস, বেতন 18 থেকে 20,000 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 30টি। এটাও SSC পাস যারা আছেন তারা কিন্তু আবেদনটি করতে পারেন। মোট লাস্ট 4টা 24, 23, 22, 21 এই 4টাতে কিন্তু যারা SSC পাস আছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে পুরো নিয়মগুলা বলে দেব। আপনি যদি পুরো সার্কুলার সম্পর্কে বুঝতে চান তাহলে অবশ্যই আপনার নিয়মগুলো খুব ভালো করে ফলো করতে হবে, কেননা এই আবেদনটা একটু আলাদা। তাই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে যদি আপনি পুরো সার্কুলারটি বুঝতে চান। এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদেরকে 30/4/2022 তারিখ পর্যন্ত শুধুমাত্র www.jobsbiwta.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে। এছাড়াও আমি ভিডিওর ডিসক্রিপশনে আবেদনের লিঙ্কটি দিয়ে দিব। 4 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদন করার সময় পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক সাইডে পাওয়া যাবে। আপনারা এই সাইডে সমস্ত শর্তাবলীগুলো পেয়ে যাবেন। এখানে এটাই বোঝানো হয়েছে। এছাড়াও অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। 72 ঘন্টার মধ্যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে আপনাকে বিলের আইডি নাম্বার এবং আবেদন ফি বাবদ ক্রমিক নং 1 হতে 11 নং বর্ণিত পদের জন্য 320 টাকা এবং ক্রমিক নং 11 থেকে 24 বর্ণিত পদের জন্য 215 টাকা অপেরণযোগ্য আবেদন ফি জমা দিতে হবে। অন্যথায় আবেদনপত্রটি সংক্ষিপ্তভাবে বাতিল করা হবে। আপনারা জানেন আবেদন করতে টাকা দিতে হয়, এটাই বোঝানো হয়েছে। আবেদন করতে যেহেতু টাকা দিতে হয় সেহেতু আপনাদেরকে টাকা দিতে হবে। যদি টাকা না দেন তাহলে কিন্তু বাতিল বলে গণ্য হবে, এটাই বোঝানো হয়েছে। এছাড়া 5 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে নিজ অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক ওয়েবসাইটের থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য বলা হচ্ছে। এছাড়াও উল্লেখিত মোবাইল নম্বরে আপনি যখন আবেদনটি করবেন তখন কিন্তু আপনি মোবাইল নাম্বার দিতে হবে। সেই মোবাইল নাম্বারও আপনাকে লিঙ্কটি দিয়ে দিবে প্রবেশপত্রটি ডাউনলোড দেওয়ার জন্য, তাই মোবাইল নাম্বারটি সচল রাখবেন। এখানে এটাই বোঝানো হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন 6 নম্বরে প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষা প্রয়োজনীয় গ্রহণের সময় প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সমর্থন প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে। এছাড়া সর্বশেষ 13তে দেখতে পাচ্ছেন প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে। এছাড়াও এই সার্কুলারটি পুরো দায়িত্ব যার কাছে রয়েছেন তিনি হচ্ছে SM শাহেদ রাজা। এছাড়াও শুধুমাত্র আপনাদের বোঝার সাথে আমি একটি সংক্ষিপ্ত চার্ট তৈরি করেছি, শুধু আপনারা যাতে সুন্দরভাবে বুঝতে পারেন এই বিশাল নিয়োগটি সেই জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন চাকরির ধরন সরকারি চাকরি, জেলা সকল জেলা, নিয়োগদাতা প্রতিষ্ঠান BIWTA, ওয়েবসাইট biwta.gov.bd। মোট পদ 24টি, পদের সংখ্যা 363 জন, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা HSC থেকে স্নাতক। আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল 2022। আবেদনের মাধ্যম অনলাইনে। আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন। একমাত্র আমার চ্যানেল থেকে চাকরি সার্কুলারগুলো সবচাইতে সহজভাবে উপস্থাপন করা হয়, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আপনি আমার ভিডিওটি পেয়ে যান। আমি কনফিডেন্সলি বলতে চাই একমাত্র আমার চ্যানেল ছাড়া কারো চ্যানেল থেকে এত সহজভাবে উপস্থাপন করা হয় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।